মুক্তি পেয়ে তিনি ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে চলে গেলেন সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে যাওয়ার পথে হারারা নামক একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে বিশ্ব সুন্দরী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে তার বিবাহ হইল। আমি আপনাদের সামনে বর্ণনা করেছি আগে। তার সাথে যখন বিয়ে হলো, বিশ্ব সুন্দরীর সাথে যখন বিয়ে হলো, ইব্রাহিম খলিলুল্লাহ ওই হারামের মধ্যে তিনি দীর্ঘদিন প্রায় শ্বশুর বাড়িতে থাকতেন। শ্বশুর বাড়ি থেকে দীর্ঘদিন পরে এখান থেকে বিদায় নিয়ে তার বিবি হযরতে সারাকে নিয়ে রওনা হলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে। ওইখানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম নবী স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। যখন ওইখানে বসবাস করতে লাগলেন, মানুষগুলো ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে ঈমানের কালেমা শুরু করে ঈমান আনি অবশেষে অনেকদিন পরে তারা বলতেছে, ও আল্লাহর খালিল, আমাদের তো একটা নির্দিষ্ট ইবাদতের জায়গা থাকা লাগবে। ইবাদত করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহর খলিল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের নামাজ পড়তে পারে ব্যবস্থা করে দেন। তখন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠাইলেন, যার নাম হচ্ছে সাকরাতুল্লাহ, একটা পাথর। এই পাথরটা বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে রাখলেন এবং এটাকে মুসলমানদের প্রথম কিবলা বানাইলেন। সুবহানাল্লাহ, মুসলমানদের প্রথম কিবলা বানালেন বাইতুল মুকাদ্দাসকে। কেন? সাকরাতুল্লাহ একটা পাথর, যে পাথর মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন আঙ্গুল দিয়ে ফুটা কইরা ওই পাথরের মধ্যে ঘোড়ার বাম ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই পাথরটা জান্নাত থেকে আল্লাহ পাক ইব্রাহিম নবী এবং তার উম্মতের জন্য পাঠিয়েছিলেন, যা বাইতুল মুকাদ্দাসে এখনো ফিট আছে, বাইতুল মুকাদ্দাসে এখনো বর্তমান আছে। এটা থাকার কারণে এখনো ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে পাথর মারতে কিংবা বোমা মারতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে থাকার পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার তো নমরুদ হওয়ার চেষ্টা করছে মারার জন্য, তুমি একটা কাজ করো। আল্লাহ কি করতাম, তোমার আমি 10,000 শিকারী কুকুর দিচ্ছি। কত হাজার? 10,000 মতন ধরে 12,000 শিকারী কুকুর দিচ্ছি। প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে একটা করে স্বর্ণের মেডল। সুবহানাল্লাহ। কুত্তার গলায় স্বর্ণের মেডল। কি কুত্তা? আল্লাহ পাক কুদরতি কুকুর পাঠাইছে, কুদরতি কুকুর পাঠাইছে 10,000 কুকুর। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ, আমি কুত্তা দিয়ে কি করতাম? তো আল্লাহ কইতেছে, কুত্তা দিয়ে কি করতাম? কাম আছে। কি কাম? এই যে দেখো, কুকুরের প্রত্যেকটা গলার মধ্যে একটা করে স্বর্ণের মেডল। এর একটা মেডেল 10 ভরি 20 ভরি ওজনের। 12,000 কুকুরের গলার মধ্যে যদি স্বর্ণের মেডল থাকে, তাহলে এই স্বর্ণের মেডল, স্বর্ণের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে না? আল্লাহ কি করতাম, কই 12,000 কুকুর নিয়ে তুমি শুধু একবার ইরাকের বাবেল শহরে শুধু একটা গরু দিবা। গরু দিয়ে কিছু খাওয়া লাগবে না, বুইরা একবার করে যা করার আমি করবো। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, আল্লাহ তুমি যেহেতু কইছো আমার আপত্তি নাই। ইব্রাহিম নবীর সামনে স্বর্ণের খাটের মধ্যে আরোহণ করছেন, আর পিছনে পিছনে কুকুর, 12,000 শিকারী কুকুর। আর একটা কুকুর যদি শিকারী হয়, একটা কুকুরে প্রায় 3-4 হাজার মানুষ দৌড়াইতে পারে। তো 12,000 কুকুর নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সে বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলেন ইরাকের বাবেল শহরে। 12,000 কুকুর 3 দিন পর্যন্ত ইব্রাহিম নবী শুধু বাবেল শহরে খালি ঘুরে। আর নমরুদের যত বাহিনী আছে ভয়ে সবাই দরজা দিয়ে বসে দিচ্ছে আর বলতেছে, ওরে বাবা রে বাবা, ইব্রাহিম নবী দাও কি বাহিনী নিয়েছে। আর বাহিনীর গলার মধ্যে স্বর্ণের মেডল। উপায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কুকুরের যদি স্বর্ণের মেডল থাকে, তাহলে তার বংশের লোকের স্বর্ণ গলার তালে কি আছে? বলেন সুবহানাল্লাহ। এই লোভে আরো বহুত বেদিন নাস্তিক ইহুদি খ্রিস্টানেরা তারা কালেমা শুরু কইরা ইব্রাহিমের প্রতি ঈমান আনছে। ওনার সাথে আবার সবাই ফিলিস্তিনে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ইব্রাহিম কেমন বুঝলো, একদিকে তারা ভয় পাইছে, অপরদিকে তোমার উম্মতের সংখ্যা কি বাড়ছে। কয়েকদিন পরে আল্লাহ আবার নির্দেশ দিলেন, ইব্রাহিম, জি আল্লাহ, লাব্বাইক, যাও তুমি আবার নমরুদের কাছে যাও, যাইয়া তাকে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের কথা বলো। কারণ সে যদি ঈমান আনে অনেক উপকার হবে। তার অধীনে সৈন্য সংখ্যা ছিল 60 লক্ষ সৈন্য সংখ্যা, 1,000 আর 2,000 নয়। নমরুদের তখন থেকেই
শুধু পুলিশ বাহিনী ছিল। ইব্রাহিম, নমরুদের কাছে চলে যাও, তার কাছে যাই আমি আল্লাহকে দিনের কথা বলো, যদি ঈমান আনে ভালো, নতুবা আমি অন্য ব্যবস্থা করব। ইব্রাহিম নবী আবার চলে গেলেন সেই বাইতুল মুকাদ্দাস থেকে ইরাকে বাবেল শহরে চলে গেলেন। বাবেল শহরে যায় নমরুদকে বললো, নমরুদ, জীবনে পাপ কর কম করছো না, আকাম জুলুম তো কম করছো না, এবারে অনুতপ্ত হও, আল্লাহর কাছে তওবা করো। নমরুদের কয়, আমি আবার কার উপর ঈমান আনলাম? সারা দেশের মানুষ আমার উপর ঈমান আনে, আমারে খোদা মানে আমি কারে খোদা মানতাম? এটা তো কোনোদিনও হতে পারে না। আমি তো আমার রব্বুল্লাহ, আমি বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। নামাজ পড়ে আরো জায়গা পাইছে না, এই হুজুর আপনি বসেন না, জায়গা তো বাইরেও আছে না, এটা তো ঠিক না। বক্তব্যের সম্বন্ধে নামাজ পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের কাছে গিয়ে বলেন, হে নমরুদ, নাফরমানি তো কম কর নাই, এখন নাফরমানি ছেড়ে আল্লাহ পাকের প্রতি ঈমান আনো। নমরুদ ডাক দিয়া বললেন, ইব্রাহিম, আমি নিজেই তো খোদা, আমি আবার কার উপর ঈমান আনবো? বলেন নাউজুবিল্লাহ। তখন নমরুদ দেখেন স্পর্ধা কত, সে বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহর যদি, তোমার খুদার যদি একটা পাওয়ার হয়, তোমার খুদার এক আমল যুদ্ধ করে দেখাই দিত, তোমার খুদার অস্তিত্ব আমি শেষ করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী কি বলে, আমার আল্লাহর অস্তিত্ব শেষ করে দিব? তোমাদের তো সবারই মারবো, এখন তোমার খুদারও মারবো। আস্তাগফিরুল্লাহ। অনেক ঘটনা আছে এখানে, তাফসীরের মধ্যে আসছে। তখন নমরুদের কি করছে, তীর নিয়া 4টা শকুনের উপর ভর করে নমরুদের শকুন দিয়ে চলাফেরা করতো। শকুনের উপর চেয়ার বানায়া বড় বড় শকুন দিয়ে সে আকাশে উঠতো। এরকম ফাঁসি আছে। তো শকুন দিয়ে আকাশে উঠছে, ওইটা উপরে তীর মারছে, তীর মারার পরে তীর খালি যায়। আল্লাহ কয়ে দিবাই নমরুদের, সে আমাকে মারার জন্য তীর দিছে। একটা মাছ নমরুদের তীরের মধ্যে ধইরা একটু বিন্দু করে রক্ত মাখায় আর তীর আবার দুনিয়ার পাবা। তো মাছ যখন, মাছের পিঠ যখন তীরের মধ্যে লাগাই দিছে, রক্ত মাখা তীর আবার নিচে ফিরে আসছে, তীর হাতে না পাইয়া তখন নমরুদকে, দেখছো এই তো তীরের মাথার মধ্যে রক্ত, তোমার আল্লাহরও শেষ করে দিছি। বলেন না নাউজুবিল্লাহ। এদিকে মাছ বলছিল, আল্লাহ আমার তো কোনো দোষ নাই, তোমার কাফেরের তীর আমার শরীরে মারলা কি লিগা? তোমার যেরকম তীর মারাইছি কাফের দিয়া, তোমার পুরস্কারও দিব। কি পুরস্কার? মরে গেলে তো তোমার দাম চলবে। বলেন না সুবহানাল্লাহ। গরু মরে গেলে দাম নাই, ছাগল মরে গেলে দাম, তারপরে বলবো মাছ মরে গেলে দাম আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই মাছ খান কি খান না? মাছ মরে গেল কেন খান? এই যে তীর মারছিল, হয়তো যে তীর খাইছে, তীরের কারণে বউ বলে আল্লাহকে কিয়ামত পর্যন্ত মরার পরেও তোর দাম থাকবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা মরা মাছ খাই, অন্য জাতীয় জিনিস খাই, মাছ মরে গেলে খাওয়া লাগে, এটা আল্লাহ পাক মাছকে পুরস্কার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে এখানে। তারপরে এই কথা বলার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হে ইব্রাহিম, তোমার খোদার সৈন্যবাহিনী আমি আমন্ত্রণ জানাচ্ছি, তোমার যদি খোদাগিরি থাকে বলো আমার কাছে আসতে, আমি দেখে দেবো তোমার খোদারে। বলে না নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী ব্যর্থ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কমিশন লোক আর ভাবতেছি না, ব্যবস্থা করে আলো। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কমিশন লোক আর পারি না। আল্লাহকে চিন্তার কোনো কারণ না। ওই জিব্রাইল, কুয়াতে একটা গুহা আছে, এটার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি
মশা আছে, ওই মশা থেকে 60,000 মশা গইনা গইনা পাঠায় দাও বাবেল শহরে। ইব্রাহিম আলাইহিস সালামের দুআয় আল্লাহ পাক সেই কুহে কাহাম থেকে 60 লক্ষ মশা নমরুদের বাহিনীর জন্য পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকটা মশা নমরুদের 60 লক্ষ মানুষের মাথার মধ্যে এসে বসছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে ওই মশার এত পাওয়ার ছিল, মাথার মধ্যে বসে সোংরা ঢুকাই দিয়া রক্ত, মাথার মস্ত, হাড্ডির ভিতর যে মজ্জা, ওইটা পর্যন্ত চুইসা একদম সব গিলে গেছে মশাই। বলেন সুবহানাল্লাহ। এমনকি যে বাহনের উপর ছিল, ঘোড়ার উপর থাকলে ঘোড়ার রক্ত, ঘোড়ার হাড্ডির মজ্জা পর্যন্ত, ঘোড়ার মাথার মস্তক পর্যন্ত মশায় চুষে চুষে খেয়ে ফেলছে। আল্লাহ পাক কুদরতি ভাবে মশা পাঠায় দিয়েছে। নমরুদের বাহিনী বর্মটন মরিয়া মাটি পিন্ডা আইসে খাওয়া আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ আমার সৃষ্টির মধ্যে সবচাইতে নরমাল, সবচাইতে একদম নরমাল যে জিনিস সেটা হচ্ছে মশা। মাত্র 2.5 দিন ধরে আমি হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছি, 2.5 দিন পরে অটোমেটিকলি পেট ফেটেছে, মশা মারা যায়। আমি নমরুদের জন্য আমার বিশাল বাহিনীর দরকার নাই, আমার মিকাইলের দরকার নাই, আমার ইসরাফিলের দরকার নাই, আমার আজরাইলের দরকার নাই, আমার জিবরাইলের দরকার নাই, আমার রহমতের ফেরেশতার দরকার নাই। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে মশা, মশা পাঠায় দিলাম নমরুদের সাথে যুদ্ধ করব। মশা এসে একটা সংজ্ঞা দিয়ে ঢুকায় টান দেয়, রক্ত সব খেয়ে ফেলে, সমস্ত মানুষের হাত দিশার হয়ে গেছে। যুদ্ধের ময়দানেই বলেন না সুবহানাল্লাহ। নমরুদ টের পাইছে যে উপায় নাই, এইভাবে মশায় মানুষ খাওয়া শুরু করছে। ঘরের ভিতর দরজা দিয়ে বিবির সাথে বলেছে, বিবির সর্বনাশ, ইব্রাহিম নবীর খোদার সাথে যুদ্ধ করতে গেছিলাম কিন্তু কিছু বানাই না, একটা মশা বানাইছে, মশাই সব শেষ করে দিছে। এই কথা বলতে 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 ঠ্যাং ভাঙা একটা মশা, ঠ্যাং ভাঙা, এটাকে নমরুদের কানে নাকের ভিতর দিকে মস্তিষ্ক ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। মস্তিষ্কে ঢোকার পরে নমরুদ খালি মাথা থাপড়ায়, আরে কি হলো, আরে কি হলো, এদিকে খাবার দেয়, এদিকে খাবার দেয়, ঢুকছে তো গফর রহমতে আমার হলো। এরকম থাপড়া দেয়, কোনো কাজ হয় না। যখন জুতা দেওয়া বাড়ি শুরু করছে, পরে চুপ, জুতা দেওয়া বাইরে মশা চুপ, জুতা দেওয়া বাইরে মশা চুপ। এইভাবে নমরুদ টোটালে প্রায় 850 বছর সে হায়াত পাইছে। তার মধ্যে 400 বছর তার আরামায়েশ ছিল, অনেক আরামায়েশে থাকতো। আর বাকি 400 বছর তার দরবারে কর্মী নিয়োগ করা হয়েছে। কেন? যে ইব্রাহিম নমরুদকে শুধু জুতা মারবো, আর কিচ্ছু না, চাকরি শুধু জুতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন জুতা মারতো, কন্টিনিউ মারতেই থাকতো। সন্ধ্যার সময় একটা গেলে আবার আরেকজন আসছে, এইভাবে সারা রাত জুতা মারতো। এইভাবে তার শাস্তি কোন কিতাবে আছে 40 বছর, আবার কোন কিতাবে আছে 40 দিন, 40 দিন কিংবা 40 বছর যাই বলেন, ভিন্নতা আছে। তারপরে এক পর্যায়ে যখন তার 40 দিন পূর্ণ হয়েছে, জুতার বাড়ি শুধু খায় আর খায়, কিংবা 40 বছর পূর্ণ হয়েছে জুতার বাড়ি খায়, এক পর্যায়ে যে জুতা মারায় বিরক্ত হয়ে গেছে, জুতা বন্ধ করলে গালি গালাজ করে নমরুদের, আমি তোমার চাকরিও করবো, তোমার গালিও খাবো, এখানে টাইম নেই। রাগ করে জোরে জুতা মারছে মাথার মধ্যে, মাথার মস্তক ভেঙে গেছে। যেদিন মশা উড়াল দিছে সেদিন নমরুদের মস্তক চলে গেছে। মস্তক বলতে কোনো অস্তিত্ব তার মাথার ভেতরে ছিল না, সম্পূর্ণ মস্তকটা আল্লাহ পাকের কুদরতি মশা, হজমের মশা খায়া সাবার। বলেন না আল্লাহু আকবার। তাহলে এতে কি বোঝা গেল? আল্লাহ তাআলার সাথে দুশমনি করলে নাস্তানাবুদ করে ছাড়ে আল্লাহ পাক। আল্লাহ ধরে না বললে কিন্তু ছাড়ে না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকে ধরা, আল্লাহ পাকে পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ শুধু অপকাশ দেন, তওবা করো, কিন্তু আল্লাহ পাক যেদিন ধরবে সেদিন অস্তিত্ব বিলীন করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ তাআলার অস্তিত্বে যদি কেউ অংশীদার স্থাপন করে, তার পরিণতি ঠিক নমরুদের মতো হবে। দ্বিতীয় কথা হচ্ছে কোরবানি। এই মাস